মর্নিং এভরিওয়ান। আজকে আমার 5:30টায় সকাল হয়েছে, তোরা সব ঘুমাচ্ছিলি। আমি ঘুম থেকে উঠে পুজো টুজো করে নিয়েছি, রেডি আমরা। এখন আমার হাজব্যান্ড রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো খাড়কি কালীবাড়ি, তারপরে আমার দিদির মেয়ের বাড়ি। আরেক দিদি, এই দিদির মেয়ের বাড়ি না, আরেকটা দিদি আছে আমার মেজদি, তার বড় মেয়ের বাড়ি, তার জন্মদিন। তো আমরা যাচ্ছি, সব এনজয় করবো। এখন 8টা বাজছে, আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে। এখন আমরা যাব প্রথমে খাড়কি কালীবাড়ি, ওখানে পয়লা বৈশাখের পুজো দেবো, তারপরে আমার দিদির মেয়ের বাড়িতে যাব। আর দুবার গেছি না খাড়কি কালীবাড়ি, এই নিয়ে 3বার দিদিকে নিয়ে যাচ্ছি। বড় মাও তো গেছে। হ্যাঁ, আমি এই নিয়ে 2বার যাব। আর আমি গেছি 8 বছর আগে। আর এখন 8টা বাজছে, ঘরের ভেতরে তো ঠান্ডা, খুবই ঠান্ডা। আমি শল গায়ে দিয়ে পুজো করেছি সকালবেলা। এখন 8টার সময় বাইরে বেরিয়েছি, তো একটু রোদের তেজ খুবই, তো সকাল সকালই বেরিয়ে গেলাম, না তো বেলা বাড়লে গরম বাড়বে, এই জন্য বেশ রোদ আছে। রাস্তাটা ঘিরে রয়েছে গাছে, বড় বড় গাছ, রাস্তা বেশ ভালোই লাগছে সকালবেলা। কালীবাড়ি আর বেশি দূর নেই, আমরা প্রায় পৌঁছানোর এসে গেছি। ভালো সময়, ঠান্ডা আছে বেশ, কোনো গরম বেশি লাগছে না। না এসিতে এখন তো সকালবেলা এসে অত এতে এফেক্ট পড়ে না, বেলা হলে তখন বয়ে যায়। আমরা এখন ঢুকছি কালীবাড়ি, এসে গেছি রাস্তায় এসে গেছি। আর হচ্ছে ভিড় হবে গাড়ি, দেখো ষষ্ঠী না, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি পার্কিং আছে। গাড়ি পার্কিং তো প্রচুর আছে। করবো যাই দেখি আগে, এখানে দিদিকে তো আগেই নামাতে হবে রে। ওটা তো আমি করব। ফাংশন আছে কিছু, এই তো আয়াপ্পা টেম্পল, আয়াপ্পা টেম্পলের ফাংশন, খালি কিছু আছে। আমাদের তো আগে, আমাদের আগেরটা, আমাদের খালি আছে না, আমাদেরও তো টেম্পো করে রেখেছে, বন্ধ রেখেছে। গাড়ি ওদিকে ঘুরিয়ে রাখ। কালীবাড়ি সাজিয়েছে ভালোভাবে। হ্যাঁ, এখানে ঢুকতে না দেয়। কিছু শনিবার ভাড়া করে এটা স্ট্যাচু বানিয়েছে, ফ্যাসাড বানিয়েছে। এখন বলো, এই তোর আর শুক্রিতার নামে পুজো দিলাম, বললো ভোগ আছে, ভোগ খাবেন। কটায়? 12টায়। আর ওই ভোগ টোগ নিয়ে যাবেন। আর বললো বাসন্তী পুজো দিন, অন্নপূর্ণা পুজো দিন, ভালো তো তোদের নামে পুজো দিল। ভালো, একটা ফটো তুলবি এখানে? এটা একটা দিদিকে দিয়ে দেবো পোশাক, দেবো আমার জামাইটা আসবে। বড় মা কি বলছিল এখানে আগে? আমি যখন এসেছিলাম এইগুলো বাঁধানো ছিল না, এখন মানে যেরকম আরো অনেক উন্নতি হচ্ছে, আরো সুন্দর হয়ে গেছে এগুলোকে। আর ঠাকুরের মুখ তখন ঠিক করে দেখতে পাইনি, পুজো ছিল না, এখন সুন্দর করে মায়ের মূর্তিটা দেখলাম, ভালো লাগলো। ভালো দিনে বল, ভালো জায়গায় পুজো দিয়ে
এই যে হ্যাপি বার্থডে গার্লের বড় সারপ্রাইজ দিয়েছে আমাদের না, ওকে সারপ্রাইজ দিয়েছে। আর ও জানতো না, এত আনন্দ হচ্ছে, কি খুবই আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। ছোট করা হয়েছে, ছোট ছোট বললে বাবা এই পড়লাম বউকে খাওয়া আর সোনা পাখি খাওয়া। আরে খাওয়া খাওয়া বাদরাও মারিস, নিজে খাবি না, তুই ওটা খাওয়া, নিজে খাওয়া। চলে যাও খাবি পরে, আগে ছবি দাঁড়া, খাবি না পরে খাস, এখন আর খাস। হ্যাঁ হয়ে গেছে। খাও খাও। অর্ধেক মাসি অর্ধেক খাইয়ে দাও, তাহলেই হয়ে গেল। প্লেট দেবো, আনবো নিয়ে আমি আমাকে করে দিয়েছি। আচ্ছা তোমরা খাওয়ানো হচ্ছে বার্থডে এখন বড় মা আমরা খাও। আমি তোমার এটা করতে এখন খাওয়ার এটা ফ্রিজে রেখে দিই, পরে খাওয়া হবে। এই হয়ে গেছে তাই তোমার বাড়ির পাশে প্রত্যেকদিন রাতে দেখতে যাই। একবার দিয়েছি। তুই চেঞ্জ করলি নাকি? না না প্রজেক্ট চেঞ্জ হয়েছে। আমি বড় বাচ্চা এদিকে আয়। তোকে বলিনি, তুই কেন মুখ গরম করছিস বেটা? বললাম আয় 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 আয়, ওটা হবে কোন? আরে ওটা কাজ আমরা নিয়ে খেলবো। আয় আয় এখানে যা, যা, যা। তুমি আসো, বেরিয়েছো আসো। ওখানে আমাদের এখানে একটু পায়েস খাইয়ে দিই। পিঁপড়ের খুব উপদ্রব। আচ্ছা ঠিক আছে, একটু বড় পায়েস একটু খাইয়ে খেয়েই দিই। নেবো। কি খাওয়াবো? পায়েস? আমি খাবো পায়েস? এদিকে আয়। আরে তুমি না দাদা এখানে এখন বাজে 4:26। এখন বেরিয়ে গেছি দিদির বাড়ি থেকে। দিদির বেশ ভালোই বার্থডে সেলিব্রেশন হলো। ভালো, অনেক কিছু বাসন্তী পোলাও, কষা মাংস, চাটনি, পায়েস, তারপরে পায়েস মা বানিয়ে গেছিল। হ্যাঁ, ওই যে। আর মাছের চপ, স্যালাড, চাটনি এইসব ছিল। আর দারুণ মিষ্টি। হ্যাঁ, মিষ্টির ফটোটা ওর থালায় দেখতে পাচ্ছি অত খুব সুন্দর। আমি বললাম মিষ্টিগুলো দিয়ে দে, আমি বাড়ি গিয়ে আরামসে খাবো, এখন আর খাবার জায়গা নেই। তো মিষ্টি নিয়ে ও বলছিল মাসির বাসন্তী পোলাও মাংস নিয়ে যা। আমি বললাম বিকালেও জানিস বাসন্তী পোলাও দেবে ওখানে, আর কত খাবো, হ্যাঁ খাবার জায়গা নেই। তো এখন আমরা বেরিয়ে গেছি, বেশ গরম এখন 38 ডিগ্রি এখন বাবা বললো। তো এখন এসি দুয়েতেও মনে হচ্ছে আর একটু 3-4 করে দিলে বেশি ভালো। হ্যাঁ, তো এখন আমরা বেরিয়েছি কটায়? 5টায় পৌঁছবো। 6টায়? হ্যাঁ, 1.5 ঘন্টা না? আচ্ছা, তাহলে তোর তো আর ইয়েও আছে প্রোগ্রাম, তুই গিয়েই চলে যাস। আমরা তোমাদের নামিয়ে দেবো। আমি ওখানে চলে যাবো, তুমি আর বাবা ঘরে চলে যাও, পরে এসে যাও। ড্রেস চেঞ্জ করে আমি এসে যাবো, নাহলে এটাও ভালো লাগবে। কিন্তু ভালো লাগে। 4:30 বাজছে আর এখনই ট্রাফিক। সিগন্যালের ট্রাফিক হয়ে যাচ্ছে প্রচুর। এই গরমেও সবাই বেরাচ্ছে। আমরা বেরিয়েছি, আমরা ট্রাফিকের ভয়ে তাড়াতাড়ি বেরিয়েছি। ওরাও তাই ভেবেছে ট্রাফিকের তাড়াতাড়ি বেরাই, ট্রাফিকটা হবে না।
এখানে একটা কি মার্কেট বসেছে? ফ্লি মার্কেট। ফ্রি মার্কেট বসেছে, ভালো মার্কেটটা বসেছে। খুব ভিড় হয়েছে, আশা ছিল কিন্তু আজকে পয়লা বৈশাখের প্রোগ্রাম আছে, এখনই বাড়ি, ও তো বাড়ি আর যাবে না, ওকে বলেছি তুই ওখানে গিয়ে ফোন করিস। আমরা তখন একটু মুখ টুক ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে ও ফোন করলেই আমরা প্রোগ্রাম দেখতে, পয়লা বৈশাখে বাঙালি মৈত্র সংঘ প্রোগ্রাম হবে আমাদেরই সোসাইটির মধ্যে যে ক্লাব হাউস, ওটাই সরস্বতী পুজো হয়েছে, ওখানেই হবে। আর বেশি দূরে যেতে হবে না, বাড়ির কাছেই। তো একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। ছেলে তো এখনই বাড়ি যাবে না, ও ডাইরেক্টই যাবে, ও তো কমিটি অ্যাক্টিভ মেম্বার না। আর খাড়কির কালীবাড়িতে গাড়ি পার্কিং এ রাখা হয়েছে, 3টা গাড়ি পার্কিং এ ছিল। আমরা বেরিয়ে গেলাম, পুজো করতে গেলাম, সবকিছু হলো। তারপরে বড় মা হাঁটার একটু অসুবিধা আছে, তো বাবা বললো কি গাড়ি নিয়ে আয়। আমি যখন গাড়ি দেখছি নিতে গেছি, তখন দেখলাম কি গাড়ি পুরো স্ক্র্যাচ পিছনেরটা। তো ওটা একটা সকালে বাজে, মানে গাড়ি দাঁড়িয়ে ছিল আমাদের গাড়িকে মানে ক্র্যাচ করে দিয়ে চলে গেছে। আর পাশে গিয়ে পার্কিং করেছে। ওদের যে লাল গাড়ি ছিল সেটা বোঝা যাচ্ছে, আমাদের সাদা গাড়ি লাল দাগ করে দিয়েছে। ওদেরও ড্যামেজ হয়েছে, কিন্তু আমার গাড়িতে ড্যামেজ করে তো গেল। এখানে নামিয়ে দিবি, তুই আমাদের ফোন করিস। ওকে, বাই। ছেলের ফোন এলো, বললো মা রেডি হয়ে গেছো, তাড়াতাড়ি আসো, প্রোগ্রাম চালু হবে। তো আমিও রেডি ছিলাম, তো আমরা বেরিয়ে যাচ্ছি প্রোগ্রাম দেখতে। এইখানেরই ক্লাব হাউসে 2-3 মিনিটই লাগবে। বলেছিল তাড়াতাড়ি হবে, হতে হতে সেই 6টা বেজে গেছে। এখন প্রোগ্রাম শুরু হতে হতে মানে শেষ হতে হতে 2-2.5 ঘন্টা তো লাগবে। আর এখানে খাবার প্যাকেট করেছে, সেটা দিয়ে দেবে। আর প্রোগ্রামটা নাটক হবে, গান হবে, নাচ হবে, সব হবে কাছেই। সুইমিং পুলের ওখানেই ক্লাব হাউস, সেখানেই হবে। আর শাড়ি পরলাম না গরমের মধ্যে, আর ইচ্ছা হলো না, বললাম ড্রেসই পরি নতুন। আর সুন্দর হাতের মুঠোয় করা, যেটাকে বলা হয় হাল খাতা নিয়ে হাসি মুখে বাড়ি ফিরতাম। আজ এই দিনে সব জিনিস ফিরে পেতে চাই। ছোটবেলায় আবৃত্তি করতাম, আবৃত্তি শুনতাম, এই সব কিছু আবার ফিরে পেতে চাই। এবার আমরা ডেকে নেব সত্যচিত্র রায়কে, সে আমাদের আবৃত্তি করে শোনাবে। ধরবে জানে লক্ষ কোটি তারা, হেন কালে কখন আঁখি পড়ল ঘুমে ঢুলে, স্বপ্নতে তার বয়স খানা। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার মধ্যে মাত্র 85। 5টা নম্বর কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম ছেড়ে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো রোয়াকে কিংবা পার্কে নেমে। আমরা সরস্বতী পুজো যে অনুষ্ঠান করেছিলাম, সেসব আমরা ভালোই সাকসেস হয়েছি। সবাই আমাদের প্রশংসাও করেছিল। এবারেও আমাদের অনুষ্ঠান আশা করি সবার ভালোই লাগবে। এইখানে আমরা সিলেক্ট করলাম, কিন্তু যাওয়ার আগে ওই ওখানে প্যাকেট আপনাদের পক্ষ দিয়ে বৃষ্টির প্যাকেট দিয়ে সবাইকে। আর আজকের এই প্রোগ্রামের পিছনে যারা দিন রাত একটু পরিশ্রম করেছে তাদেরকে প্লিজ ডাকতে চাই। শুভ্র, অভিজিৎ একটু এসো। অল্প ছিল কিন্তু অল্প নেই এখানে, অল্প ছেলে খুব অসুস্থ। অভিজিৎ আমাদের জয়েন্ট সেক্রেটারি, শুভ্র আমাদের ট্রেজারার। দিন রাত পরিশ্রম করে ধন্যবাদ। ওকে, সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, আমরা অনেক সাকসেসফুল প্রোগ্রামস করবো সামনে। সো থ্যাংক ইউ ফর বিং পার্ট অফ আস, প্লিজ বি উইথ আস।
এখানে প্রোগ্রাম ভালোই হলো, আর পয়লা বৈশাখের প্রোগ্রামটা খুব ভালো করে করলো, সবার গান টান সবার ভালো হলো, আর প্রোগ্রামটা সুষ্ঠুভাবে হলো। আর এখন আমরা হয়ে গেছে ঘরে যাচ্ছি। আজকে আমি সকাল 5:30 থেকে 8:30 অবধি ব্যস্ত টায়ার্ড হয়ে গেছে। তো আজকে 5:30টায় উঠে 6:30 পৌনে 7টা অবধি পুজো চলেছে। পুজোর পরে চা টান করেছি, চাটা খেয়ে 8টার সময় বেরালাম খালকি কালীবাড়ি, ওখানে পুজো ভালো হলো। ওখান থেকে বেরালাম সোনাপাখি বাড়িতে, কখন পৌঁছেছি 9টার মধ্যে পৌঁছে গেছি। ওখানে গল্প করলাম, খাওয়া দাওয়া ভালো ছিল, খুবই ভালো। যাদের অর্ডার দিয়েছে ভালো করেছিল, মিষ্টিটাও খুব ভালো ছিল রে। আমি মিষ্টিটা কিন্তু খেয়েছি, আমি তোদের বলছি মিষ্টিটা খুবই টেস্টি, আমি রাত্রিবেলা খেয়েছি। হ্যাঁ, আর ও বলেছিল মাসি বাসন্তী পোলাও নিয়ে যাও, মাংস নিয়ে যাও। আমি বললাম আর নেবো না, ওখানেও বাসন্তী পোলাও দেবে, কিন্তু তোর বাড়ির টেস্টটা বেশি ভালো ছিল। তো আমি নিলাম না, ভুল করলাম, মানে আফসোস করছি এখন, তোদের বলেই দিচ্ছি। আর এখন তাহলে সারাদিন টায়ার্ড, তো এখন আমি ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। বাই বাই, গুড নাইট।